মালদা জেলা কমিটির পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলনে আপনারা জানেন, সবাই মালদা জেলার মানুষও জানে যে গত 24 তারিখে রথবাড়ি মোড়ে সিপিআইএম মালদা জেলা কমিটির আহ্বানে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সাধারণ জনগণের জ্বলন্ত যে সমস্যা, যে দাবি এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে, এবং এই সমাবেশের অনুমতি পাওয়া নিয়ে আমরা এর আগেও একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত অসহযোগিতা সিপিআইএমকে করা হয়েছিল সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে, এবং তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে গিয়েছিলাম। ডিসেম্বর মাসের 29 তারিখে আমরা যে আবেদন করেছিলাম বৃন্দাবনী মাঠ পাওয়ার জন্য, তা আমরা 13 তারিখ পর্যন্ত না পেয়ে টেলিফোন মারফত জানতে পেরে আমরা হাইকোর্টে গিয়েছিলাম। 16 তারিখে আমাদের রিট পিটিশন ফাইল হয়েছিল এবং তার ভিত্তিতে মালদা কলেজ ময়দান হাইকোর্ট হস্তক্ষেপ করে দিয়েছিল এবং জেলা প্রশাসন হচ্ছে যে এই ময়দান পাওয়ার ব্যাপারে তারাই মধ্যস্থতাকারী ছিল। আমরা মালদা কলেজ ময়দান পাওয়ার জন্য কোনো আবেদন সেইভাবে করিনি। তো প্রশাসনের সেই আবেদনের ভিত্তিতে আমরা সাড়া দিই এবং পরবর্তী সময়ে মালদা কলেজ ময়দান হাইকোর্ট নির্দেশ দেয়, প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে যে সেখানে মিটিং করতে দেওয়ার জন্য। কিন্তু প্রশাসন এই মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার পরেও কলেজের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি বা জানার চেষ্টা করেনি যে সেই কলেজে কোনো পরীক্ষা চলছে কিনা বা আর কোনো সমস্যা আছে কিনা শিক্ষামূলক। কলেজ কর্তৃপক্ষের কাছে যখন আমরা হাইকোর্টের অর্ডার কপি নিয়ে যাই, তারা বলে যে পরীক্ষা আছে এবং আমরা কলেজ দিতে পারবো না। তো আমরা জানাই যে হাইকোর্টের অর্ডার আছে, তো এটা তো আমাদের বলে কোনো লাভ নেই, এটা হাইকোর্টকে বলা হয়েছে, হাইকোর্টকে জানাতে হবে। তার ভিত্তিতে তারা আবার হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যায়। 22 তারিখ যায় এবং 23 তারিখে তার হিয়ারিংটা হয়। আগের দিন বিকেলে হিয়ারিংটা হয় এবং আগের দিন বিকেলে হিয়ারিং হয়ে 8:30টার সময় যে রায় হয়, সেই রায়ের পরবর্তীতে হাইকোর্ট অর্ডার দেয় ডিভিশন বেঞ্চ যে পরীক্ষা ডিস্টার্ব করে সেখানে করা যাবে না। আমাদের উকিলেরও বক্তব্য ছিল যে আমরা কোনোভাবেই পরীক্ষার্থীদের কোনো অসুবিধা করতে চাই না এবং এই দায়িত্ব সম্পূর্ণ জেলা প্রশাসনের, যে তারা কোনো কিছু না জেনে কেন মালদা কলেজকে আমাদেরকে দিয়ে দিল বা এখানে মিটিং করা যাবে, তাদের একটা নো অবজেকশন জানালো কোর্টে। এবং আমরা আমাদের লয়ার সেখানে সে কথা বলে এবং তারপরে মালদা কলেজ মিটিংয়ের ব্যাপারটা আর থাকে না এবং তারপরে প্রশাসন বলে, এই হাইকোর্ট বলে ডিভিশন বেঞ্চ যে জেলা প্রশাসনের কাছে অনুমতি নিতে হবে এবং 24 তারিখ বেলা 12টার আগেই সেই অনুমতি কিন্তু আমাদেরকে দিতে হবে, এই নির্দেশ দেয় এবং সব রকম সহযোগিতা করতে হবে এই নির্দেশও দেয়। তার ভিত্তিতে রাত্রি 11টায় ইংলিশ বাজার থানার আইসি আমাদেরকে মেল করে এবং জানতে চায় যে আমরা কি প্রোগ্রাম করতে চাইছি, কোথায় করতে চাইছি, কতক্ষণ করতে চাইছি, কতজন অংশগ্রহণ করবেন, যা যা একটা মিটিং করার জন্য, পাবলিক র্যালি বা মিটিং করার জন্য আমাদের হচ্ছে যে প্রসেস আছে, সেটা প্রপার চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে। তার মেলের ভিত্তিতে আমরা কিন্তু তারপরেই আমাদের ডিটেলসটা আমরা মেল মারফতই জবাব দিয়ে দিই। উনি চেয়েছিলেন যে প্রতি 10 জন পিছু একজন ভলেন্টিয়ারের নাম দিতে হবে, তাহলে আমার যদি 2000 জমা হয় তাহলে 200 নাম দিতে হবে উইথ ফোন নাম্বার। তিনি রাত্রি 11টায় চাইছি, সেটা আমরা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি, আমরা সেটা দিইনি বা সম্ভব না আমাদের পক্ষে। কিন্তু বাকি ডিটেলস আমরা দিয়েছি, মাইক্রোফোনের অনুমতি সহ, রুট ম্যাপ সহ, কতক্ষণ চলবে, কত জমায়েত হবে, ডিটেলস আমরা দিয়েছি। তার ভিত্তিতে তারা আবার একটা মেল পাঠায় রাত্রি 1:30টার সময়, সেই মেলে বলে আপনার ইনফরমেশন ইনকমপ্লিট আছে, আমরা তার কোনো আর জবাব দেওয়ার প্রয়োজন মনে করিনি। কারণ আমরা বুঝেছি যে প্রথম থেকেই তারা পরিকল্পনা মাফিক এই মিটিংকে বানচাল করার জন্য যাবতীয় পরিকল্পনা করেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা পরের দিন মিটিং করি এবং মিটিং কি হয়েছে তা মালদার মানুষ দেখেছে। বিপুল জনসমাগম নিয়ে মিটিং সেখানে হয়েছে, প্রশাসনের চোখে চোখ রেখে হয়েছে এবং তার পরবর্তী সময়ে আমরা মিটিং করে র্যালি বের করি, যা আমরা আবেদন করেছিলাম। হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও আমরা বলেছিলাম, আমাদের লয়ার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন
যে র্যালি এবং মিটিংয়ের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, দুটোই একই পারপাসে করা হয়, উদ্দেশ্যটা একই। মিটিং করেও জনগণকে অ্যাড্রেস করা হয়, র্যালির মাধ্যমে স্লোগানের দ্বারা বক্তব্যের দ্বারা মানুষকে অ্যাড্রেস করা হয়। তাহলে সেই কারণে সেইটা কিন্তু আমরা লাইভ স্ট্রিমও দেখি এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের লয়ার সেটা বলেছিলেন এবং মাননীয় বিচারপতি তাদের সম্মত হয়েছিলেন এবং তার ভিত্তিতে আমরা কিন্তু সেইভাবেই আবেদনটা করি যে মিটিং হবে, র্যালি হবে, আবার মিটিং হবে, রানিং স্টেজের উপরে হবে। মিটিং হয়ে যাওয়ার পরে 24 তারিখ বিকেল 5:25 যা আমরা সার্চিং করে আজকে পেয়েছি, এই জন্যই দেরি হলো, কারণ প্রপার ডকুমেন্টস ছাড়া বলা উচিত নয়। তারপরে আমাদের স্টেট লিডারশিপ ছিলেন, তাদের সাথেও কিছু আলোচনার দরকার আছে। সবটা মিলিয়ে আমরা এখন দেখলাম যে 5:25 ইংলিশ বাজার থানার একজন অফিসারকে দিয়ে সুমোটো মামলা করেছে এবং আমাদের স্টেট লিডারশিপ মোহাম্মদ সেলিম সহ যারা ছিলেন, কমরেড সুমিত দে, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, জামির মোল্লা, এদের সবার বিরুদ্ধে এবং আমাদের জেলার একাধিক নেতৃত্বের বিরুদ্ধে, আমাদের শহরের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে মামলা রুজু করেছেন এবং 23টি মোটর বাইক যারা মিছিল করে এসেছিল তাদেরকে আইডেন্টিফাই করেছে, সেই নাম্বারগুলো দিয়ে একটা মামলা করেছে এবং অভিযোগ করেছে যে আমরা রাস্তা অবরোধ করেছি, আমরা প্রশাসনকে হুমকি দিয়েছি বা আরও যা যা বলা যায় সেগুলো ওনারা বলেছে। তাহলে এটার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং মামলার ব্যাপারে তারা মামলা করতেই পারে। এরকম বহু জায়গাতে মানুষের জন্য লড়াই করতে গিয়ে, মানুষের দাবির সপক্ষে আন্দোলন করতে গিয়ে বহু জায়গায় ল ব্রেক হয় এবং সেখানে হচ্ছে যে মামলা পুলিশ করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই অপদার্থ প্রশাসনকে আমরা ধিক্কার জানাই, যারা মানুষের দাবির সমর্থনে একটা মাঠের অনুমতি দিতে পারে না। 1 মাস ধরে সেই মিটিংকে বানচাল করার জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে, শাসক দলের হয়ে মাঠে নেমে পড়ে, মিথ্যা কথা বলে, নিরপেক্ষতা নেই যাদের, পক্ষপাত দুষ্ট। এই প্রশাসন মামলা দিলেও কি আর মামলা না দিলেও কি, সেই মামলার আমরা কোনো পরোয়া করি না। স্বাভাবিকভাবেই মানুষকে নিয়েই আমাদের আন্দোলনটা চলবে এবং আমাদের সমস্ত নেতৃত্ব যারা এই পুলিশের মামলায় যুক্ত হয়েছেন বা আরও 1200 সমর্থক তারা নাকি ল ব্রেক করেছেন, যদিও সংখ্যা বহু বেশি ছিল। আমরা খুশি হতাম যে সবার নামে যদি দিয়ে দিতেন, ওখানে যে 8,000 10,000 মানুষ যে জমায়েত হয়েছিল সবাইকেই যদি আসামি করতে তাহলে আরও ভালো লাগতো। তো সেটা না করে ওনারা একটা গল্প কথা লিখেছেন, কাল্পনিক কাব্য লিখেছেন, লিখে একটা বানিয়েছেন, বানিয়ে হাইকোর্টে কোর্টে দিয়েছেন, সেটা আমরা পেয়েছি। তো আইনের পথে চলুক, অসুবিধার কিছু নেই। আমরা বাকিটা রাস্তায় বুঝে নেব। প্রশাসনকে আমরা পরিষ্কার বলতে চাইছি এবং পুলিশ কতদূর যেতে পারে, প্রশাসন কতদূর যেতে পারে সেটাও আমরা দেখব। এবং এই প্রশাসন এবং এই পুলিশ যে অন্যায়ভাবে পক্ষপাতিত্বমূলক আচরণ করে যেভাবে পদে পদে আমাদেরকে হ্যারাস করেছে, এই মানুষের মিটিংকে বানচাল করতে চেয়েছে, আমরা তাদের বিরুদ্ধেও প্রয়োজনে মামলা করব। তাদেরকেও কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার সেটাও করব, কারণ সমস্ত ডকুমেন্ট আমাদের কাছেও আছে যে কিভাবে তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারের পরেও রাত্রি 11টায় চাইছেন, আমরা রাত্রি 1টা পর্যন্ত সমস্ত পেপার জোগাড় করে পাঠানোর পরেও পারমিশনকে আটকে তারপরের দিন বলছেন যে পারমিশন না নিয়ে মিটিং করেছে। এই পুলিশকেও হাইকোর্টে গিয়ে দাঁড়াতে হবে, এসডিওকেও দাঁড়াতে হবে, ডিএমকেও দাঁড়াতে হবে। বামেরা শক্তি হিসেবে উঠে আসছে, বিকল্প শক্তি হিসেবে গোটা পশ্চিমবাংলা জুড়ে। কালকে লালগড়ে বিরাট মিটিং হয়েছে, 267 জন যেখানে খুন হয়েছিল, হাজারো শ্রমিক, হাজারো সমর্থক জরিমানা হয়েছিল, অফিস লুট হয়েছে, জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে শুরু করে জেলায় জেলায় এখন তো বামেদের নেতৃত্বে জনজোয়ার বইছে। তো প্রশাসন তো চাইবেই শাসক দলের হয়ে তাকে আটকাতে, কিন্তু আটকাতে পারবে না, আর আটকাতে পারবে না। এতটুকুটা আমরা কথা দিতে পারি, আর আটকাতে পারবে না। এই এফআইআর পরবর্তীতে আপনারা কোনো মুভমেন্ট করছেন? না, আমরা এখানে জানালাম, আমাদের মুভমেন্ট তো চলছে। আমরা যে কোনো জায়গাতেই আমরা রাস্তায় নেমে প্রশাসনের এই অগণতান্ত্রিক কার্যকলাপ, এই স্বৈরাচারী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হব এবং তার পরবর্তীতে আমাদের আগামী আন্দোলন যতগুলো হবে, 12ই ফেব্রুয়ারি ধর্মঘট আছে বা আরও অন্যান্য যে আন্দোলন সংগ্রাম সামনে আসছে, সেগুলোকে কেন্দ্র করে আমাদের প্রশাসনের এই স্বেচ্ছাচারিতার কথা বলা হবে এবং সর্বশেষ কোর্টেও যাওয়া হবে, কোর্টে লড়াই হবে। আগামী 30 তারিখে
আগামী 30 তারিখ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর যে হত্যা দিবস, যা আরএসএস হিন্দুত্ববাদীদের দ্বারা সংগঠিত করা হয়েছিল, সেই দিনটিতে আমরা কলেজ অডিটোরিয়ামে একটি আলোচনা সভা ডেকেছি বামফ্রন্টের পক্ষ থেকে, এবং সেখানে কমরেড জীবেশ সরকার আসবেন। বিষয়বস্তু ভারতের সংবিধান, ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদ রক্ষায় গান্ধীজির ভাবনা এবং আজকের ভারত। যে চোখে গান্ধী ভারতকে দেখতে চেয়েছিলেন, আর আজকের যে ভারত যাকে আরএসএস বিজেপি শেষ করছে ধর্ম এবং জাতপাতের নামে, তৃণমূল তার দোষর। আজকে এই সাবজেক্টের উপরে আমাদের একটা আলোচনা সভা হবে। সাংবাদিক বন্ধুরাও আসতে পারেন শোনার জন্য, এবং আমরা সমস্ত মানুষকে আসার জন্য অনুরোধ করছি। আর এসআইআর নিয়ে গতকাল ডিএম এবং অবজারভারের উপস্থিতিতে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আমরা ছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলও ছিল। সেখানে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা বলেছি যে যেটা চলছে মালদা জেলাতে, এটা এসআইআর হচ্ছে না। এটা নির্দিষ্ট একটা সম্প্রদায়কে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যা যা করা দরকার, সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে করা হচ্ছে, এবং এখানে প্রশাসনের লোকেরা জি হুজুর করে সেই কাজটা করছে। এমনও বুথ আছে মালদা জেলাতে, 1200 ভোটারের বুথে 1100 জন নোটিশ পাচ্ছে। আবার একইভাবে পাশের বুথে অন্য ধর্মের মানুষ বসবাস করছে, ওখানে 4টা-5টা নোটিশ যাচ্ছে। এবং শহরের বিভিন্ন পাড়া যেখানে সংখ্যালঘু অংশের মানুষ বাস করেন, মালদা জেলার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এখন আতঙ্কের পরিবেশ চলছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা এটা বলেছি এবং আমরা আশঙ্কিত যে জেলা প্রশাসন অলরেডি ইসিআর কাছে কিন্তু বাড়তি সময় চেয়েছে। তারা যা বলেছে, মোট 11 লাখের হিয়ারিং করতে হবে, এখন পর্যন্ত মাত্র 2 লক্ষ হয়েছে। আগামী 7ই ফেব্রুয়ারির মধ্যে আরো 9 লক্ষ মানুষের হিয়ারিং করতে হবে, যেটা অসম্ভব। আমরা দাবি করেছি, পুরুষ এবং মহিলারা একই লাইনে দাঁড়াচ্ছে, মহিলারা বাচ্চা কোলে দাঁড়াচ্ছে, সন্তান সম্ভবা মহিলা যাচ্ছে, বয়স্ক মানুষ যাচ্ছে, বসার জায়গা নেই, জলের ব্যবস্থা নেই, ভয়ঙ্কর একটা অবস্থা। তাহলে এগুলোর ব্যবস্থা করতে হবে। এবং আমরা আশঙ্কিত, ওরাও নাকি বলছে যে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে বাড়তি সময় চেয়েছি। তাহলে আমরা তখন বললাম যে তাহলে ভোটও পিছাতে পারে, ভোট সঠিক সময় হবে কিনা সন্দেহ হয়ে যাচ্ছে। কারণ যদি 14ই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা বের করতে না পারে, তাহলে যা শিডিউল আছে সেই শিডিউল তো ডিস্টার্ব হবে। তাহলে সেই জায়গায় তার কোনো যোগ্য জবাব তারা দিতে পারেনি, অবজারভারও ছিল, কোনো দিতে পারেনি। আমরা বলেছি একজন যোগ্য ভোটারের নামও কিন্তু আমরা বাদ দিতে দেবো না, এবং বিভিন্ন রাজনৈতিক দল সেখানে আশঙ্কা প্রকাশ করেছে। এবং আরেকটা মারাত্মক অভিযোগ, বিজেপির এমএলএ তারা 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে, হাজার হাজার 7 নম্বর ফর্ম বিজেপির পক্ষ থেকে জমা করছে পরিকল্পিতভাবে। 7 নম্বর ফর্ম বিজেপি দলের বিএলএ জমা করতেই পারে, কোনো অসুবিধা নেই। বুথের কোনো মানুষ জমা করতে পারে যে এই ভোটার এখানে থাকে না, এ মারা গেছে, ভুয়া একাধিক জায়গায় নাম আছে, নাম বাদ দেওয়া। কিন্তু 7 নম্বর ফর্ম একেবারে পরিকল্পিতভাবে যেভাবে গাদা গাদা জমা দেওয়া হয়েছে নির্দিষ্ট একটা দলের পক্ষ থেকে, যা শোনা যাচ্ছে, এটাও কিন্তু ভালো করে বিচার করতে হবে। ওইভাবে কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু কমিশনকে আবার কিন্তু কোর্টের মুখোমুখি হতে হবে। কারণ এখন সুপ্রিম কোর্টের নির্দেশেই যতগুলো যা মেনে নেওয়ার ব্যাপার আছে সবই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আছে। এটা আমরা কালকে বলেছি, এটাও আমি আপনাদেরকে জানি। কাগজপত্র পরীক্ষা করে দেখছে না, কোনো রিসিপ্ট দিচ্ছে না, বিভিন্ন জায়গাতে সিল ছাড়া রিসিপ্ট দিচ্ছে। বহু অভিযোগ হয়েছে, কালকের মিটিংয়ে বহু অভিযোগ হয়েছে, তার কোনো জবাব ওরা দিতে পারছে না।